তো আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটা DJI Action 3 ক্যামেরা নিয়ে আলাপ করব। তো এটার বিস্তারিত রিভিউ এবং ইউজার রিভিউ, মেনলি যেটা আমি ইউজ করতেছি, তো আমার কাছে এটা কেমন লাগতেছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই হলো DJI Action 3 ক্যামেরা। তো আমি অ্যাডভেঞ্চার কম্বোটা কিনেছিলাম, তো এটা হলো যার কারণে এটার সাথে আমি এই স্টিকটা পেয়েছি। তো স্টিকটা সাথে আরও বিভিন্ন জিনিস দেওয়া ছিল। তো সেখানে ক্যামেরা কেস, তারপরে ব্যাটারি প্যাকটা সেটা সব থেকে ইম্পর্টেন্ট। সেখানে 3টা ব্যাটারি থাকে, তো 3টা ব্যাটারি সহ কিনলে, অ্যাডভেঞ্চার কম্বো প্যাকটা কিনলে, তো সেটার ক্ষেত্রে সুবিধাটা হলো ব্যাটারি লাইফটা অনেক বেশি পাওয়া যায় এবং আপনি এভারেজে মোটামুটিভাবে সারাদিন ভিডিও করতে পারবেন। তো এরকম আমি একটা মোটামুটি ব্যাটারি ব্যাকআপ পাইছি 1080p 60fps ভিডিও করলে মোটামুটি সারাদিন ব্যাকআপ পাওয়া যায়। তো চলেন এখন আমি ক্যামেরাটা সম্বন্ধে আপনাদের একটু বলি, কোন সাইডে কী আছে না আছে। তো এই পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাওয়ার বাটন। তো এই পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলে মূলত ক্যামেরাটা অন হয়। তো আপনার ক্যামেরাটা অন করে একটু দেখাই। তো ক্যামেরা অন করলে এরকম একটা সাউন্ড পাবেন। তো এখন আলট্রা ওয়াইডে মোডে দেওয়া আছে। তো উপরের পাশে যে বাটনটা দেখতে পাইতেছেন হলুদ কালার, তো এটা হলো মূলত, এটাতে প্রেস করলে আপনি রেকর্ডিং অন করতে পারবেন। এবং এই পাশে এটা হলো স্পিকার, এবং এইখানে আছে এটা হলো চার্জিং। এই যে দেখেন, এটা হলো মূলত চার্জিংয়ের জন্য। তো চার্জিং টাইপ সি, এবং এটার সাহায্যে আপনি মাইক্রোফোন অ্যাড করতে পারবেন, এবং মাইক্রোফোনের পাশাপাশি আপনি এটাতে টাইপ সি টু টাইপ সি কেবল ফোনের সাথে লাগিয়েও আপনি মোবাইলে সরাসরি ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো এই হলো, এই সাইডে এলো চার্জিং কেবল, এবং এই পাশে আছে ব্যাটারি। তো এটাতে প্রেস করে ধরে রাখলে ব্যাটারি অন হয়, এবং এখানে মেমোরির সিস্টেম আছে, এবং মেমোরি আপনি এই জায়গায় সেম জায়গায় ঢুকাতে পারবেন। তো এই হলো মূলত ক্যামেরা, এবং ক্যামেরা বাহির সাইডে এটা মূলত এটা, এবং এটা হলো এটা চুম্বকের সাহায্যে ক্যামেরাটার সাথে স্ট্যান্ডটা কানেক্ট হয় এটার সাহায্যে। এবং এটার ক্যামেরার ভিতরের দিকগুলো যদি আপনাদেরকে দেখাই, তো সর্বপ্রথম রেজুলেশনটা আপনাদেরকে আমি দেখাই। রেজুলেশন সর্বনিম্ন আছে 1080p 24fps, এবং সর্বোচ্চ আপনি 1080pতে 240fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং 2.7K 120fps পর্যন্ত ভিডিও করতে পারবেন 16:9 রেশিও। এবং আরেকটা 2.7K রেশিও আছে 4:3 রেশিওতে আপনি 60fps ভিডিও করতে পারবেন। এবং 4K 16:9 রেশিওতে 60fps প্লাস 100fps 120fps পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন। এবং 4K 4:3 রেশিওতে 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো এখানে স্টেবিলাইজেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে যদি আমরা স্টেবিলাইজেশন অফ করে রাখি, তো স্টেবিলাইজেশন অফ করলে আমি প্রথমে আপনাকে আমরা 1080p 60fps ভিডিওটা স্টেবিলাইজেশনটা আপনাদেরকে দেখাই। তো এখানে যদি স্টেবিলাইজেশন বন্ধ করি, তো দেখেন স্টেবিলাইজেশন না থাকার কারণে কী পরিমাণ শেক হচ্ছে। এবং আমি হাতে নিয়ে যদি যাই, দেখেন আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব। মোটামুটি ভালো পরিমাণ একটা শেক হয় যদি আপনি স্টেবিলাইজেশন বন্ধ করে রাখেন। এবং যদি আমরা স্টেবিলাইজেশন অন করি, তো সেক্ষেত্রে প্রথম স্টেপটা রকস্টেডি মোডটা অন করলাম। তো রকস্টেডি মোডে মোটামুটি ভালো স্টেবিলাইজ ভিডিও পাওয়া যায়। স্টার্ট রেকর্ডিং। তো আমি এখানে স্টার্ট রেকর্ডিং বললাম মূলত কী কারণে স্টার্ট রেকর্ডিং, এখানে ভয়েস কমান্ড আছে। তো ভয়েস কমান্ডের সাহায্যে এটা ভালো কাজ করে। স্টার্ট রেকর্ডিং বলার সাথে সাথে রেকর্ড হয়ে যায়। এবং দেখেন আমি যদি পিছনের ডিসপ্লেটা যদি আপনি ভিডিও করার সময় অন করতে চান, তো এই পিছনের ডিসপ্লেতে ডাবল ক্লিক করলে সেটা আপনি ভিজিবল দেখতে পারেন। তো এটাতে উপরের দিকে সোয়াইপ করলেই পিছনের ডিসপ্লেটা অন হয়ে যাবে। আপনি নিজে নিজে ব্লগিং মোড যেটা, বা ব্লগ করার সময় যে মোডটা মূলত যখন কাজে লাগে, তো এটা আপনি এভাবে অন করতে পারবেন। তো এটাতে দেখেন কী পরিমাণ একটা স্টেবিলাইজ ভিডিও পাওয়া যাইতেছে। আমি কিন্তু মোটামুটি ধরতেছি, এবং আমার যে ফোনের ক্যামেরা ওইটাতে কী পরিমাণ শেক আসতেছে, এবং ইয়াতে কী বলে ফোনের ক্যামেরা প্লাস অ্যাকশন ক্যামেরার ভিডিও দুইটাতে আপনার কম্পেয়ার করতে পারবেন। তো কম্পেয়ার করে দেখেন দুইটাতে কী পরিমাণ শেক আসতেছে। তো আবার সামনের ক্যামেরায় সুইচ করার জন্য এখানে ডাবল ক্লিক করে উপর দিকে সোয়াইপ করলেই দেখেন সামনের ডিসপ্লেটা চালু হয়ে গেছে। তো সামনের ডিসপ্লে চালু হওয়ার, তো আমরা এখন রকস্টেডি দেখলাম, রকস্টেডি প্লাস প্লাসটা দেখায় আপনাদেরকে, রকস্টেডি প্লাস প্লাসটা। তো রকস্টেডি প্লাস প্লাসটা
অন করলে কি হয়, মোটামুটি ভালো পরিমাণ একটা জুম হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো বা ভিডিও কোয়ালিটি কিছুটা লস হতে পারে। চলেন আবার আপনাদেরকে রকস্টেডি প্লাসের একটা ফুটেজ দেখাই। তো এটা হলো 1080p 60 fps রকস্টেডি প্লাসের একটা ভিডিও। এটা রকস্টেডি প্লাস যে স্টেবিলাইজেশন মোডটা আছে ওইটার একটা ভিডিও এটা। তো রকস্টেডি প্লাসে তো সর্বোচ্চ স্টেবিলাইজ ভিডিও পাওয়া যায় রকস্টেডি প্লাসে, এবং এটাতে কিছুটা ক্রপ হয়ে যায় ডিসপ্লে। বিশেষ করে স্টেবিলাইজ করার জন্য মোটামুটি এটা ক্রপটা হয়। তো আপনাদেরকে আমি একটু দৌড় দিয়ে বা একটু সে কী ভাব করে দেখাই। দেখেন আমি এই যে কীভাবে ক্যামেরাটা নাড়াচ্ছি, এবং আপনারা ওই ভিডিওটা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাকশন ক্যামেরা ভিডিওটা কী পরিমাণ শেক হচ্ছে। এবং আমি কিন্তু হাঁটতেছি, প্লাস এটার হাঁটতে শেক করতেছি, তো কী পরিমাণ এটা স্টেবিলাইজ করতেছে ভিডিওটা। কিন্তু দেখেন আমি মোটামুটি কিন্তু হাঁটতেছি প্লাস করে, এবং আপনারা আমার ক্যামেরা প্লাস অ্যাকশন ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি দুইটাই দেখতে পাইতেছেন। এবং এটাতে স্টেবিলাইজেশনের জন্য আপনাদের আশা করি কোনো রকম টেনশন করতে হবে না। এবং এটাতে জুম আছে, জুমটা হলো 4x ডিজিটাল জুম। তো এই যে 1x লেখা আছে এই কোনায়, তো 1x ক্লিক করে ধরে রাখলে আপনারা জুম করতে পারবেন। এই যে 4x মোটামুটি জুম হয়। তো 4x এখানে 3x দেখাচ্ছে, তো সেটার কারণ হলো আপনাদেরকে বলে দিই, এটা হলো রকস্টেডি প্লাস হওয়ার কারণে, যেহেতু ডিসপ্লে একটু ক্রপ, তো সেই কারণে আপনারা এই রকস্টেডি প্লাসে আপনারা সর্বোচ্চ 3x পর্যন্ত জুম করতে পারবেন। তো আসলে অ্যাকশন ক্যামেরায় জুমিংটা আমার মনে হয় না এতটা কেউ কাজে লাগায়। তো এখানে আরও দুইটা স্পেশাল মোড রয়েছে, বা বলতে পারেন এটাদের কিছুটা অ্যাডভান্টেজ বা সব কিছু মিলে ওইগুলো আমার কাছে ফিচারগুলো খুব ভালো লাগছে। তো ওইটা আপনাদেরকে দেখাই। তো এখানে রকস্টেডি প্লাস থেকে যদি আমরা হরিজন ব্যালেন্সিং দিই, তো দেখেন এইখানে যদি আমরা ক্যামেরাটা শিফট করি, তো দেখেন আমরা ক্যামেরাটা 45 ডিগ্রি পর্যন্ত আপনি এভাবে ঘোরাতে পারবেন, কিন্তু আপনার ভিডিও সোজা থাকবে। এটা হলো হরিজন ব্যালেন্সিং। দেখেন তো আমি 45-এর বেশি করলে কিন্তু এই যে দেখেন ক্যামেরা কিন্তু টিল্ট হয়ে যাবে, ঘুরে যাচ্ছে ডিসপ্লে। এই যে আবার যদি ভাবে না, তো এইভাবে হয়ে যাচ্ছে। তো এটা মূলত হরিজন ব্যালেন্সিংয়ের কাজ। তো বিশেষ করে বাইকের কর্নারিংয়ের সময় এটা অনেক সুন্দর কাজ করবে, এবং খুব ভালোভাবে কাজ করবে এটা বাইকের কর্নারিংয়ের সময়। সুন্দর একটা ভিডিও ফুটেজ দেখে। তো আপনার বাইকের কর্নারিং করাটা আসলে রিস্কি, এটা করবেন না কোনো সময়। আরেকটা আছে সাইডে হরিজন স্টেডির পরে আছে, সরি আগেরটা হরিজন ব্যালেন্সিং ছিল, হরিজন স্টেডি। তো হরিজন স্টেডির ক্ষেত্রে এটা মোটামুটিভাবে অনেকটাই ঘোরানো যায়। আমার মনে হয় এটা 90 ডিগ্রি বা এরকম কিছু। এবং এই পাশে আপনারা ফোকাল লেন্থ, এটার যে ফোকাল লেন্থ আছে, ফোকাল লেন্থটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ফোকাল লেন্থের সিলেক্ট নেই, অবশ্যই রকস্টেডিতে রেখে তারপরে ফুল অ্যাক্সেসটা নিতে পারবেন আপনারা। তো ফোকাল লেন্থটা বর্তমানে ওয়াইডে দেওয়া আছে। তো প্রথমে একটা আছে নেরো, একদম নেরোর পরে স্ট্যান্ডার্ড, তারপরে ওয়াইড দিলে মোটামুটি একটা ভালো পরিমাণের ওয়াইড পাওয়া যায়। তো এটাই আমি মনে করি সবথেকে বেস্ট। আর আলট্রা ওয়াইড দিলে মোটামুটি অনেকটা ভিউ পাওয়া যায়, কিন্তু এটাতে অনেকটা কর্নার এরিয়াগুলোতে ডিস্টরশন প্লাস নয়েজে মোটামুটি খেয়াল করা যায়। এবং এটাতে আপনারা ভিডিও, ফটো, তারপর এইচডিআর ভিডিও করতে পারবেন, 10 বিট ভিডিও করতে পারবেন, তারপরে স্লো মোশন ভিডিও, টাইমলেস ভিডিও, সকল প্রকার ভিডিও করতে পারবেন। এইচডিআর 10 বিটে আপনারা সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত রেজুলেশন পাবেন। এইচডিআর 10 বিটে 4K 30 fps পর্যন্ত পাবেন। এবং স্লো মোশনে 1080p 2.7K এবং 4K ভিডিও ধারণ করতে পারবেন। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো 4K 120 fps এর ভিডিও। তো 4K তে সর্বোচ্চ রেজুলেশনের ভিডিও এটা, এবং ফোকাল লেন্থ দেওয়া আছে ওয়াইড, এবং যে রেকর্ডিংটা হচ্ছে এটা ইনবিল্ট মাইক্রোফোনের সাহায্যে রেকর্ডিং করতেছি আমি। তো আমি এখন সূর্যের অপোজিটে যাই। দেখেন এটার ভিডিও কোয়ালিটি নিয়ে আপনাদেরকে কিছু বলি। তো আমার সূর্যটা মেনলি এইদিকে আছে, আমার একদম মাথার উপরে সূর্যটা,
এবং আমরা যদি এইভাবে ধরি একদম সূর্যের অপোজিটে, তো দেখেন কীরকম HDR ম্যানেজ করতেছে এবং আমাকে কীরকম ইয়ে করতেছে। আর সরাসরি সূর্যের দিকে গেলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। তো আসলে এই দামের মধ্যে এটার ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করার দরকারই নেই আমি মনে করি। কারণ আপনি 23,000 টাকা দিয়ে একটা অ্যাকশন ক্যামেরা যদি কিনেন, বিশেষ স্ট্যান্ডার্ড প্যাকেজটা মূলত 23,000 টাকা খরচ পড়ে এবং কম্বো প্যাকেজটা মোটামুটি 33,000 34,000 আশেপাশে পাওয়া যায়। তো আসলে এই দামের মধ্যে এরকম একটা অ্যাকশন ক্যামেরা অবশ্যই বেস্ট, এবং গোপ্রোর সাথে তুলনা করলে এটা ভিডিও কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে থাকে, বিশেষ করে GoPro 11-এর সাথে। GoPro 11 ভিডিও কালার, তারপরে শার্পনেস এবং HDRটা খুব ভালো ম্যানেজ করে। তো সব দিক থেকে বিবেচনা করলে এটার প্রাইজিং সব কিছুর দিক থেকে এটা কিন্তু অনেক আগায়া, এবং আপনারা এটাতে 4K 120 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি স্যাটিসফ্যাকশন পাওয়ার মতো। এবং এটাতে আরও একটা মোড আছে, সেটা হলো বিশেষ করে কালার মোড। এখন মূলত ডিসিনেলাইক ভিডিও করতেছি, তো এটা হলো DJI একটা কালার প্রোফাইল ডিসিনেলাইক। তো এটা আসলে এটাতে ভিডিও করলে সুবিধাটা হলো আপনি পরবর্তীতে পোস্ট প্রসেসিং করতে পারবেন এবং মোটামুটি ভালো কালার গ্রেডিং এর মাধ্যমে আপনার ভিডিওটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। এবং আমি কিন্তু বর্তমানে রকস্টেডিতে আছি, স্টেবিলাইজেশন রকস্টেডি এবং রেজুলেশন 4K 120 FPS, সর্বোচ্চ 4K-তে এটাই ভিডিও করা যায়। এবং ফোকাল লেন্থ আছে ওয়াইড, এবং এটাতে আলট্রা ওয়াইড আর একটা মোড আছে। তো ওইটার ভিডিও আরও সুন্দর, এবং সুন্দর বলতে ওইটা অনেক বেশি ওয়াইড নিয়ে আসে। এবং ওইটাতে যে সাইডগুলো, বিশেষ করে এই সাইডগুলোতে ডিস্টরশন পাওয়া যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই সবসময় ওয়াইডে ভিডিও নেবেন, ওয়াইড ফোকাল লেন্থে ভিডিও নেবেন। তো এটার ক্ষেত্রে আপনারা ভালো একটা মোটামুটি রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমার মনে হয় এই দামে একটা বেস্ট, এবং এটার যে সমস্যাগুলা এখন পর্যন্ত আমি ওইরকম কোনো সমস্যা পাইনি। তো আপনাদের সাথে সমস্যাগুলো আলোচনা করি। তো এখন এটাতে 1080p 240 FPS ভিডিও করতেছি আমি। তো 1080p 240 FPS ভিডিও কেমন রেজাল্ট দিতেছে আপনারা দেখেন। এবং এটাতে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এটার খারাপ দিকগুলো, আসলে তো এটার খারাপ দিকগুলোর মধ্যে মেইনলি যে বিষয়টা বলা লাগে, খারাপ বলতে আসলে এটা খারাপ না, ঠিক এটার হলো কী বলে হিটিং প্রবলেম। তো হালকা হিটিং প্রবলেম আছে, তবে আমি মোটামুটি টানা 40 মিনিটের মতো ভিডিও করছি একদিন। হিটিংটা আসলে মেনলি চেক করে আপনাদেরকে জানানোর জন্য। তো এটা হিটিং প্রবলেম, 40 মিনিট ভিডিও করার পরে ক্যামেরা হিট হয়েছে মোটামুটি ভালো, কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়া বা হ্যাং ল্যাগিং বা কোনো ভিডিওতে ফ্রেম ড্রপ করা এরকম কোনো সমস্যা আমি পাইনি। তো এটা আসলে মেনলি একটা খুবই ভালো দিক, এবং হিটিং হইলেও তেমন কোনো সমস্যা নয়। এবং আমি এটা ব্যবহার করতেছি মোটামুটি আজকে 2 মাস যাব। তো 2 মাসে ব্যবহার করার পর আপনাদেরকে অভিজ্ঞতাটা জানালাম আসলে কোনো সমস্যা আছে কি না। এবং আমার এই মেজর প্রবলেমটা ছাড়া আর কোনো সমস্যা আমার কাছে এখন পর্যন্ত ধরা পড়ে না। আমি দৈনন্দিন ইউজ করতেছি, প্লাস সকল কিছু দিক মিলাই আমি এক প্রকার এটা আমার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি। ব্লগিং, তারপরে যা ভিডিওর প্রয়োজন হয় সব ভিডিওতে আমি এটা ব্যবহার করতেছি। এবং এটা সব দিক মিলিয়ে দাম, প্রাইজিং সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। এবং বিশেষ করে এটার ওয়াটারপ্রুফটাও আমার কাছে খুব ভালো লাগছে। কোনো রকম কেস ছাড়া মোটামুটি ভালো গভীরে নিয়ে ব্যবহার করা যায়। এবং এটার যে বাইকের ফুটেজ বা বাইকে বসার পরে বাইকে কী পরিমাণ একটা ফিল্ড অফ ভিউ বা বাইকের যে অ্যাঙ্গেলটা কীরকম পাবেন আপনারা, ওই বাইকের ফুটেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি।